মহেশতলায় ভোটের আগে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। প্রার্থী শুভাশিস দাসের সমর্থনে বিশাল মহিলা মিছিল ঘিরে কার্যত সরগরম হয়ে উঠল এলাকা। বাটানগর রথতলা থেকে শুরু হওয়া এই পদযাত্রা হেতালখালি পর্যন্ত বিস্তৃত হয়, যেখানে অংশ নেন 25, 26, 30, 34 নম্বর ওয়ার্ডের অসংখ্য মহিলা সমর্থক। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা। মিছিল জুড়ে ছিল দলীয় স্লোগান, পতাকা এবং নির্বাচনী আবহের স্পষ্ট ছাপ। রাজনৈতিক মহলের মতে মহিলাদের এই ব্যাপক অংশগ্রহণ আসন্ন নির্বাচনে তৃণমূলের পক্ষে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল সাহা কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তার দাবি, প্রশাসনিক প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে এবং বহু বৈধ নাগরিকও বিভিন্ন অজুহাতের তালিকা থেকে বাদ পড়ছেন। তিনি আরো অভিযোগ করেন, এলাকায় বিভাজনের রাজনীতি উস্কে দেওয়ায় চেষ্টা চলছে। এই প্রসঙ্গে তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেন এবং ধর্মনিরপেক্ষ মূল্যবোধ বজায় রাখার উপর জোর দেন। গোপাল সাহার কথায় উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য এই তিন বিষয়কেই রাজনীতির মূল কেন্দ্র হওয়া উচিত। ধর্মকে সামনে রেখে বিভাজনের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। অবশেষে মহেশতলাকে একটি উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করে তিনি জানান, সাধারণ মানুষের সমর্থন নিয়ে তৃণমূল প্রার্থী শুভাশিস দাসকে বিপুল ভোটে জয়ী করার ব্যাপারে তারা আশাবাদী। আজকে অনেক ওয়ার্ডে ছিল, 25 নম্বর ছিল, 26 নম্বর ছিল, 30 নম্বর ছিল, এই 34 নম্বর চলছে। অনেকগুলো ওয়ার্ডে, 4টে ওয়ার্ডে আমাদের ছিল আজকে। তো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় মানুষ যেভাবে আমাদের সমর্থন করছে, যেভাবে মিছিল, মানে আমরা ছোট মিছিলে বলেছিলাম, কিন্তু এত বড় মিছিল প্রত্যেকটি ওয়ার্ড হয়েছে। মানুষ বিজেপি যেভাবে মানুষকে অত্যাচার করেছে এসআইআর এর নামে, যেভাবে মানুষকে লাইনে দাঁড় করেছে, মানুষের ঘুম কেড়ে নিয়েছে, যে মানুষটা দেশের নাগরিক, যে মানুষটার কাছে হয়তো সাধারণ মানুষ, তার কাছে হয়তো তার যত্ন করে রাখার মতন কোনো জায়গা ছিল না বলে তার ডকুমেন্টটা সে যত্ন করে রাখতে পারেনি, সে কিন্তু ভারতবাসী, তার নামটাও কিন্তু কেটে দেওয়া হয়েছে। 28 তারিখের লিস্টেও কিন্তু তাদের নাম আসেনি। মানুষ খুব টেনশনের মধ্যে আছে। প্রত্যেকটা বুথে, কোনো বুথে 10 জন, কোনো বুথে 20 জন, কোনো বুথে 200 জন, এরমভাবে বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। এদিকে বিজেপি প্রার্থীরা একে একে মন্দিরের মধ্যে যাচ্ছে আর একে একে কটু কথা বলছে। সেগুলো আমরা সবাইকে বলবো যে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। তাই এইভাবে বিভেদ ছড়াবেন না। বিভেদ ছড়ালে মহেশতলায় কোনোদিন কোনো রকম ধর্ম নিয়ে কোনো রকম ঝামেলা লাগেনি। তাই আমরা আগামী দিনেও চাইব ধর্ম নিয়ে যাতে কোনো ঝামেলা মহেশতলায় না হয়। তাই বিজেপি প্রার্থী হোক, সিপিএম প্রার্থী হোক, সবাইকে বলবো যে আমাদের আন্দোলন হবে উন্নয়ন নিয়ে, আমাদের কথা হবে শিক্ষা নিয়ে, আমাদের কথা হবে স্বাস্থ্য নিয়ে, কিন্তু ধর্মকে একটু বাইরে রেখে আমরা মহেশতলাকে কী করে ভালো রাখতে পারি, মহেশতলাকে আগামী দিন কী করে এগিয়ে নিয়ে যেতে পারি, মহেশতলায় সাধারণ মানুষের যেগুলো সমস্যা আছে সেগুলো কী করে সমাধান করতে পারি, সেই নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কিন্তু কখনোই আমরা মানুষকে ধর্মের নামে ধর্মকে সামনে রেখে ধর্মকে তুলে ধরবো না। আমরা মহেশতলার ডেভেলপমেন্ট, মহেশতলায় কী করে আগামী দিন আরও এগিয়ে যায়, শুধু কলকাতার পার্শ্ববর্তী শহর নয়, নিজে একটা জানি শহর গড়ে ওঠে মহেশতলা, সেটাকে আমাদের চেষ্টা করতে হবে। কারণ আমাদের মহেশতলাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। কারণ মানুষের যে সেটাই চাহিদা। মহেশতলার মানুষ কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করেনি, আগামী দিনও করবে না। যারা এটা করার চেষ্টা করছেন তারা, আমি বলবো এই মিছিল থেকে তাদের সাবধান। কিন্তু মানুষ আপনাদের খেয়াল রাখছে, মানুষ কিন্তু আপনাদের প্রতিহত করবে। এই আন্দোলন কিন্তু মানুষ যখন আপনারা বেরাবেন, তখন কিন্তু মানুষ আপনাদের মুখের উপরে জবাব চাইবে। তো এটা থেকে সবাইকে বলবো, একদম মানুষ মহেশতলার উন্নয়ন নিয়ে কথা বলুন। আসুন মহেশতলার আমরা সবাই মিলে মহেশতলার উন্নয়ন নিয়ে কথা বলি। দাদা, এসআইআর এ অনেকের নাম এখনো পর্যন্ত পেন্ডিং লিস্টে আছে, সেখানে আপনাদের এখানকার কি অবস্থা কি? আমাদের এখানে প্রচুর লোকের নাম বাদ গেছে। এটা অ্যাকচুয়ালি নদীর ধারের ওয়ার্ড। আপনারা জানেন এটা বিস্তীর্ণ এলাকা হচ্ছে, জুট মিলের উপরে নির্ভরশীল। সাধারণ মানুষের দুমুঠো ভাতই খুব কষ্ট করে জোটে, তার মধ্যে তার কাগজ রাখা তার কাছে মানে একটা কি বলবো বিলাসিতা, মানে কাগজ যত্ন করে রাখা। হয়তো অনেক দাম সেই সব কারণে কেটে গেছে। তারা আমরা চেষ্টা করছি তাদের অ্যাপিলের মাধ্যমে যাওয়ার। আমরা সমস্ত লিস্ট মনিটর করছি যে কী বেরাচ্ছে না বেরাচ্ছে। আমরা চাই না মানুষের যে মানুষটার নাম কাটা গেছে সেটা কিন্তু ভারতবাসী, সে কিন্তু তার বাড়িতে তার বাবা মায়ের জন্ম এখানে। হতে পারে তার সময়ের সাথে সাথে তার যে আর্থিক যে অবস্থা, হয়তো বাড়ির অবস্থা, সবার বাড়িতে এখানে দেখবেন ম্যাক্সিমাম অনেক বাড়িতেই জল পড়ে। তো কাগজটা যে রাখবে সেটাও রাখার ভালো করে উপায় নেই। তো মানুষকে এখানে পেট চালাতে গেলে তাকে ভাবতে হয়, কাগজ তো তার কাছে অনেক বড় কথা। তা আমরা একটাই বলবো যে এরা কিন্তু 2024-এও ভোট দিয়েছে, 2021-এও ভোট দিয়েছে, 2019-এও ভোট দিয়েছে। তারা কিন্তু সবসময় ভোট প্রদান করেছে, কিন্তু কেন তাদের নামটা কেটে দেওয়া হচ্ছে
কেন তাদের নামটা কেটে দেওয়া হচ্ছে? তাদের কাছে কিন্তু বর্তমান রেশন কার্ড থেকে শুরু করে বাড়ির দলিল থেকে সবই আছে। জানি না, আগামী দিন আমরা দেখব, আগামী দিন আমাদের লড়াই আরও থাকবে যে সাধারণ মানুষকে যেভাবে ভোট না দিতে যাওয়ার জন্য, মানে মানুষ যাতে এইবার 2026-এ ভোট না দিতে পারে, যেভাবে পদক্ষেপ গ্রহণ করছে সেটা মোটেও কাম্য নয়। প্রতিটি ওয়ার্ডে বিপুল সাড়া আপনি পাচ্ছেন, প্রতিটি ওয়ার্ডে আপনি নিজে গিয়ে দেখেছেন। হ্যাঁ, বিজেপির এইবার কি হতে পারে? বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। আমরা বলেছি 1 লক্ষ ভোটে জিতবো, আমার মনে হচ্ছে তারও বেশি অত্যাধিক ভোটে যেতে পারে। কারণ মানুষ যেভাবে, সাধারণ মানুষকে যেভাবে অসুবিধার মধ্যে ফেলেছে, আজকে মানুষ বলুন না, আজকে বলছে আমাদের সব কিছু আছে, আজকে গ্যাস, আগামী দিন মোদিজি পারে না এমন কিছু নেই।